এত বিপদ, সেটার জন্য আমরাই দায়ী। কে দায়ী? এটা আমার মুখস্থ কথা নয়। সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। জালেমরা যখন বিপদে পড়বে, জালেমদের জন্য আল্লাহ কোন সাহায্যকারীও রাখে নাই। সবচেয়ে দুঃখের খবর কি জানেন? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। চাইলে মানুষ সেদিন সেখান থেকে আর পালাতেও পারবে না। কি আফসোস, কি নির্মম। আজকে সম্পদের জন্য, সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে ভুলে গেলেন। এত সুন্দর জান্নাতের বাগান, কত বড় মুগ্ধকর পরিবেশ, আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলো না। আপনি শান্তির স্বপ্ন দেখেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কই যাবে? উপায় আছে? কথা বলেন না, আছে কি উপায়? জানেন ওখানে কি হবে? এখান থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে, অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে, ধরা দেয়। ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? তাপ নিতে পারি না। হাসরের ময়দানে সরাসরি থাকবে মাথার উপরে, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কারণ সেদিন তো আসমান থাকবে না। দাদু ভাই থাকবে? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরটাকে ওপেনিং করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন আপনি, আমি, আমরা সবাই কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সবকিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। খেয়াল করেন আমার কথা, আপনারা বুঝতেছেন? সবার ব্রেনে ঢুকতেছে? আমি এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমি দিনের শিক্ষাটা কিন্তু পানির পাতিলের মতো টকবক করে মাথাটা উঠতে থাকবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, দৌড় দিবা। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব দেওয়া হবে অত্যন্ত তৎপর। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষের হৃদয় পাথরের মতো শক্ত। ঠিক তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে কাল কিয়ামতের দিন কাফার। এত কঠিন হবে, সব বন্ধ, আমি জানি সব এত কঠিন হবে যে কঠিন কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনি সেদিন কাঁদবেন, লাভ হবে না। কাঁদতে হলে এখানেই কাঁদতে হবে। কথা বুঝেন নাই? হিসাব নিতে হলে, হিসাব করতে হলে এখানেই করে যেতে হবে। কারণ ওখানে যাওয়ার পর আপনার কোনো সুযোগ নাই। রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো জন্য প্যারাডাইস, কারো জন্য হেল। কাউকে বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর কারো জন্য বরাদ্দ হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে তোমাকে জাহান্নামে। যিনি জান্নাতে যাবে, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? চলতে ভালো লাগে? ভালো লাগে? আপনারা কি আজকে এটাকে সত্যিকার অর্থে ক্লাস মনে করতেছেন? সত্যি? আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে বলতে হবে all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে মজার একটা খবর দিই, বিশেষ করে আজকের এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হলো যুবকরা। এখানে যুবক কারা কারা আছো 30-33 বছর এরকম বয়স এর নিচে যুবকদের হাত দেখতে চাই এখানে। এখানে 30-33 বছরের নিচে, 33 বছরের উপরে না, 33 বছরের নিচে যারা আছো সোজা করে হাত তোলো না ভাই, হাত নামান। আমি কেন জিজ্ঞেস করলাম? এই যুবক, আমি তোমাদেরকে বলতে চাই আজকে তোমরা সবচেয়ে বেশি লাভবান। কারণ জিব্রাইল বৃষ্টির ফোঁটা গণতে পারে, যৌবনকালের আমল হিসাব করতে পারে না। এটা তো পাওয়ারফুল যৌবনকাল, আর তোমাকে যৌবনকালের হিসাবে কড়াকড়ি ভাবে দিতে হবে। আরেকটা বিষয় হলো, আজকে তোমরা যারা এখানে আসতে পারোনি বা আসোনি কোনো অজুহাত ছাড়াই, তোমরা কাল হাসরের ময়দানে মাঠের জবাবদিহি করতে হবে। হবে কিনা? তোমার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের কাছে দিতে হবে। তুমি মালিকের সাথে কত নাফরমানি করছো, মালিক তোমার প্রতি রাগ হচ্ছে না, তুমি যা চাচ্ছ তাই দিচ্ছে, কিন্তু তোমার কিসের তো অহংকার। আল্লাহ ডান্স ইনটু লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কার? যার ক্ষয় নাই, যার বিনাশ নাই, যার সমকক্ষে কেউ নাই, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান। মারহাবা বলেন আরো জোরে। যুবক, আমি বুকে হাত দিয়ে বলে যাই, আজকে তোমরা যারা এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন এন্ড পিপল। আমি তোমাদেরকে এই জন্য বলছি, কাল হাসরের ময়দানে তোমরা উঁচু মাথায় দাঁড়াতে পারবে। কেন জানো? যারা জীবনে যৌবন কালটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পেরেছে। যেমন আমি বলি, আমারটা বলি, আমার তো ক্লাসমেটের অভাব নাই, কথা বলেন, আমার ক্লাস ফ্রেন্ডদের অভাব নাই, অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু আমার ক্লাসমেটরা আমাকে দেখে আফসোস করে, দোস্ত খোদা কি রহমত সব তোকেই দিল? আমরা তো এখন মনে করি টাকা হলা হইতে পারলে দামি। নো নেভার। টাকা আপনাকে সুখ দিবে না, প্রেম আপনাকে সুখী করবে। কথা বলেন, প্রেম কি করবে? আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে আল্লাহ আমাকে আল্লাহর হাবিবের উম্মত বানাইয়া পাঠাইছে। সবচেয়ে বড় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট কর্মী হিসাবে কবুল করেছেন। কেন? রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতই হলো শ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই। আমাকে বেদাতি বলো আর যাই বলো, আমি কিন্তু এই লাইন ছাড়ছি না, কারণ আমার রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত অল দ্য বেস্ট। মারহাবা বলেন, সুবহানাল্লাহ বলেন না আর জোরে। নবীর কথা কি বিশ্বাস হয়? হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আর জোরে। ইহুদিরা পর্যন্ত বলেছেন, বলবো একটু, ইহুদিরা পর্যন্ত বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল, তাহলে আমার চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক কেন বলেন? আপনারা কি সে নবী পেয়ে গর্বিত না? আমি গর্বিত। আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল। কাল হাসরের ময়দানে কোন নবীর ওকালতি চলবে না, শুধুমাত্র আমার নবী। আদমের কাছে যাবে, আদম দেখিয়ে দিবে আমার নবীকে। অন্য নবীদের কাছে যাবে, ওরা বলবে আই এম পাওয়ারলেস। কি? আমার ক্ষমতা নেই। আজকে একমাত্র হিজ ভেরি পাওয়ারফুল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল সুপারিশ করতে থাকবে, আমার আল্লাহ বলবে হাবিব দুনিয়াতে কত কষ্ট করছেন, জীবনে অভিশাপ দেন নাই। আমার নবী যদি চাইতো তায়েফের জমিন, আল্লাহ কি জমিন উল্টাই দিতে না? কিন্তু আমার নবী বলেছে আরে তারারে যদি তুমি মেরে ফেলো, মালিক আমি দাওয়াত দিব কাকে? মারার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। এমন প্রেমের নবীকে ছেড়ে কি থাকা যায়? থাকা যায়?
আমার নবী দোয়া করবে, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তখন ডেকে বলবে, হাবিব আজকে আপনি যাহাতে সন্তুষ্ট আমি আল্লাহও তাই। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে। আমার রসুল যেটাতে সন্তুষ্ট আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আমার রসুলকে সন্তুষ্ট করবে। আমার নবী দুনিয়াতে এসে বলছে রব্বি হাবলি উম্মতি, আর হাসরের ময়দানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা শুধু কামনা করবে। আমরা কত দুর্ভাগা উম্মত, আমার রসুলের আদর্শকে আমরা ধারণ করতে পারি না। আফসোস না? যুবক, আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম তোমরা সবচেয়ে বেশি আজকে লাভবান, তোমরা সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি হ্যাপি। রসুল বলেছে যুবক, রসুল বলছে আমি নবীর প্রয়োজন নেই। তুমি যৌবনকালে আমল করছো না, আমি নবীর ভালোবাসছো না, আমার আহাল বাইতকে ভালোবাসছো না, নবীকেও বাসছি তো, তাহলে আমার প্রয়োজন লাগবে না তোমাদের, আমি নবীর দরকার হবে না। নবী তাহলে কি করব? আমার রাসূল বলে দিলেন আমার প্রয়োজন নেই। তুমি তোমার যৌবনকালে আমি নবীকে স্মরণ রেখেছো, অথচ তোমার থাকার কথা ছিল মোবাইল নিয়ে, অথচ তোমার থাকার কথা ছিল সিনেমা হলে, তোমার যৌবনকালে থাকার কথা ছিল বন্ধুদের তিনি অসত্য চিন্তা নিয়ে, কিন্তু তুমি সবার চাইতে ব্যতিক্রম হয়ে তুমি রাসূলকে হৃদয়ে রাখে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখে পথ চলতে চলতে আজকে এই পর্যন্ত এসছো। কারো প্রয়োজন নেই। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি তোমাদের কাছে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু দরকার আছে? আছে? ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমাদের নেতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে। যারা আমার নবীকে বলে আমাদের মতো, তাদের কি বুদ্ধি আছে? তারা কি স্টুপিড না? আরো জোরে বলেন না, স্টুপিড কি না? বোকা না? আরে ভাই রাসূল তো অনেক উপরে, রাসূলের আহলে বাইতের অবস্থা দেখো না। আমি যুবক ভাইদেরকে বলছি আজকে গিয়ে তুমি তোমার আম্মুকে বলবে, আজকে গিয়ে তুমি তোমার দাদুকে বলবে, আজকে তুমি তোমার নানুকে বলবে যদি থাকে, আজকে তুমি তোমার খালামণিকে গিয়ে বলবে যে গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিল, তিনি বলে গেছে তোমাদের নাকি জান্নাতে নেত্রী হবে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা। তোমরা যদি ওনাকে ফলো করে পথ চলতে পারো ইনশাআল্লাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। রাসূল বলে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। অবস্থা কন্যা সুবহানাল্লাহ। আজকে কি আমরা লাভবান না? আর জোরে বলেন না, আপনারা সবাই লাভবান না? আমরা এখানে আসাতে আমাদের উপকার হয়েছে না? আর জোরে বলেন না। তাহলে আমি বলতেছিলাম কবরের রূপ হবে কয়টা? কয়টা? যুবক ভাইদেরকে বলছি, আমি আমার যুবক ভাইদেরকে বলছি বেশি করে তোমাদের দিকে আমার ফোকাসটা থাকে, কারণ আমার বড় ভয় লাগে, আমার অন্তরে ব্যথা হয়, কারণ আমার যে পরবর্তী প্রজন্ম নষ্ট পথে উল্টো পথে হাঁটছে, যে পথ তাকে নিয়ে যাবে শুধুমাত্র জাহান্নামে, আর কিছু না। ভাই আমি তোমাদেরকে বলি তোমরা বেশিরভাগ এটার মধ্যে থাকো না? থাকো না? বলো না, থাকো কিনা? সত্য তো বলতে হবে। তুমি আমি না বললেও মালিক কিন্তু সব দেখছে। আর দুইটা সিসি ক্যামেরা আছে এখানে। কয়টা? কয়টা? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা। আপনি হাফেজ সাহেব নিয়ে হাফেজ না? না হাফেজ সাহেব রাখুন। হাফেজ সাহেব আসেন, এটা কোরআন শরীফে আপনি আমার দিয়ে দিন, কারণ আমারে তো তারা চিনে না, আপনারা চিনে। আমি জিগাইলে আপনি যদি হ্যাঁ কোন তারা বিশ্বাস করবেন। ও আপনারা নাকি আমি বললে বিশ্বাস করবেন, হুজুর বলতেছে, এটা কি ঠিক? তাহলে কোরআনে যেহেতু সিসি ক্যামেরার নাম আছে, তাহলে এই ক্যামেরা নিয়ে বেশি সতর্ক থাকতে হবে না? আমরা দুনিয়ার ক্যামেরা দেখে ওইবার সীমানা যেতে ভয় পাই, আরে ভাই এটা আসার দিয়ে ভেঙে ফেললে ফুটেজ শেষ। কিন্তু আমারে ভেঙে ফেললেও, আমারে মুসরাইয়ে ফেললেও আপনার এই সিসি ক্যামেরা ভাঙবে না। আপনি এটাকে একটু ভয় করবেন না? আপনি এটাকে একটু চিন্তা করবেন না? আমরা কি সেন্স আছে? আরে ভাই আমরা তো সেন্সলেস। যুবক বন্ধুদেরকে বলছি তোমরা যেটা নিয়ে আছো, কোনটা?
আমি বড় আফসোস, বড় দুঃখ নিয়ে বলছি, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এই মোবাইলটার মধ্যে তোমার হুজুরের পছন্দের, তোমার পছন্দের আলেম যিনি আছে ওনার নামটা চার্জ দিলে তুমি ওয়াজটা শুনতে পারো, এর বাইরে কিচ্ছু নাই, সব ইহুদি নাসারাদের কালচার। কথা বলেন না? এখন ইহুদি নাসারারা বেঈমানরা তোমার আমার কি শত্রু। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমি যুবক ভাইদেরকে বলছি, কথাগুলো তোমরা নিয়ে যাও, তোমাদের পছন্দের হুজুরকে বলবা গাজী সাহেব বলে গেছে, ঠিক আছে কিনা আইডেন্টিফাই করে দেন, তারপর আমাকে ফোন দিও। আমাকে পছন্দ নাই হতে পারে, সবার কাছে কিন্তু একটা মানুষ প্রিয় হতে পারে না। আমি তোমাদেরকে বলি, এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের। বেঈমান কাফেররা আমরা মুসলমানদের প্রকাশ্য শত্রু, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম, আর আমাদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তোমরা, আমি যেটা মূল কথাটা, এটার মধ্যে আমরা আছি কোনটার মধ্যে? এটার মধ্যে। কোনটার মধ্যে? মোবাইলের মধ্যে। এটার মধ্যে যা আমরা ফলো করছি এটা আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে, আর যাদের সংস্কৃতির চর্চা আমরা করছি তারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে আমরা কি ভুল পথে হাঁটছি না? এই ভুল পথে হাঁটতে হাঁটতে তুমি কবরে চলে গেলে। কোথায়? কবরে দুইটার, একটা হলো জান্নাত আর একটা হলো যারা জান্নাতি হবে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। তুমি তো যৌবনকালে এখনো মরতে পারো, কিন্তু মরলে তোমার হিসাব কিন্তু ছাড় নেই। তুমি যখন ভাই কবরে চলে যাবে, তুমি যদি জান্নাতি হও, তোমার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলো দিয়ে আলোকিত করা হবে। তোমাকে নতুন বরের মতো বিয়ে বাড়ির দুলা সাজিয়ে দুলার মতো করে তোমাকে আরামসে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এখন দাদু ভাই আপনারা আবার রাগ করবেন না, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়ামতি বরাদ্দ থাকবে। আমিন বলেন না? আর যদি জাহান্নামী হও, আর যদি এগেনিস্ট হয়ে যাও ইসলামে, তাহলে কবরে যাওয়ার পরে তুমি উত্তর দিতে পারবে না। কবরটা তুমি যাওয়ার পর উত্তর দিতে পারবে না। মালিক অর্ডার করবে, মাটি এই বেয়াদব তো অনেক বেয়াদবি করছে জীবনভর, তুমি একটু খেল দেখাও, কি চাপতে থাকো। চতুর্দিক থেকে মাটি চাপ দিবে, একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কাউকে সেদিন সে পাশে পাবে না। আল্লাহ বলেছে কষ্ট তুমি যখন ভোগ করতে থাকবে, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। খেয়াল করেন কত ভয়ঙ্কর হবে, কত নির্মম হবে পরিস্থিতি। ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখান থেকে তুমি আর বাঁচতেও পারবে না। ওখান থেকে তুমি আর পালিয়ে যেতেও পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। এখন কি হয়ে গেল? কবরের অবস্থা ভয়াবহ হয়ে গেল। আরেকটা অবস্থা আছে না ফুলছেরা? কথা বলেন না? 30,000 বছরের রাস্তা। কত হাজার? আরে ভাই, আপনার বাবার, দাদার, নানার, পুরো বাংলাদেশ ব্যক্তি করলে তো 1000 বছরের রাস্তা পার করতে পার হতে পারবো না। কথা বলেন না কেন? 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। এই ফুলছেরা যদি পার হতে পারো জান্নাত, আর যদি না পারো নিচে জাহান্নাম। আগুনটা কেমন জানেন? 3000 বছর আল্লাহ তাপ দিয়েছে। প্রথম যখন 1000 বছর তাপ দিয়েছে, আগুন হয়েছে সাদা। আল্লাহ কয়ে এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয়ে না, তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আরো 1000 বছর তাপ দেওয়ার পর হয়েছে কালো। এই 3000 বছর তাপ দিয়ে আগুনটাকে উত্তপ্ত করে রাখা আছে। সবচেয়ে কম আযাব যার হবে, তাকে আগুনের একজোড়া জোতা পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কয়, আগুনের জুতা পরাইতে হবে। আপনি উদাসীন হলে চলবে না। আমি আগেই বলেছি, হৃদয় রাখেন এখানে, দেখো না, আগুনের একজোড়া জুতা সবচেয়ে কম আযাব, পরাইয়া দিতে দেরি, মাথার মগজ গলতে থাকবে, উঠতে থাকবে টকবক টকবক করে। আহারে কান্না, চিৎকার। কার জন্য সময় দিয়েছেন? কাউকে পাশে পাবেন না। মনে রাখবেন, আপনার জীবনে বন্ধু যা আছে সব সুদিনে। আপনি দুঃখে পরে দেখেন কোন বন্ধু ফোনও ধরে রিসিভ করবে না। আমি আমার মায়ের কাছ থেকে একটা প্রবাদ শিখেছি, বলবো? আমার মা প্রায় সময় বলতো, আমি শুনতাম, এটা মুখস্থ করে রাখছি।
আমার মা বলতো, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রমাণ। কথা কি বুঝে আসছে? আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি খেয়াল করেন, উত্তপ্ত কত ভয়ঙ্কর পরিবেশ। মা আয়েশা কাঁদতেছে, আমার নবীজি গায়, আয়েশা রে তুমি কাঁদো কেন? অথচ আমার রাসূলের বিবি। আয়েশা, আয়েশা রে তুমি কেন কাঁদো? মা আয়েশা বললেন, নবী গো, আমি জাহান্নামের কথা মনে করে আমি কাঁদছি। কত ভয়ঙ্কর জাহান্নাম, কত নির্মম, কত নিষ্ঠুর, কত বিভীষিকাময়। আমি কাঁদছি নবী। নবী গো, আমার একটা প্রশ্ন জানতে মন চায়। প্রশ্নটা কি? কয় এই ভয়ঙ্কর সময় কি মানে কেউ কারো কথা মনে রাখবে, এরকম একটা প্রশ্ন আমার রাসূলকে মা আয়েশা করলেন। আমার রাসূল বললেন, আয়েশা রে, মিজানের পাল্লা কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ নেকের পাল্লা ভারী হবে না, পাতলা হবে। সেটার জন্য সে পাগল পারা হয়ে যাবে। পৃথিবীর কারো কথা মনে রাখবে না। আমল নামাটা যেই জায়গায় দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, ভয়ঙ্কর জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আরেকটা হলো ওই যে বলেছি, ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল। তুমি আল্লাহ নাফরমানি করেছো, এই নাফরমানির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাফরমানি হলো প্র্যাকটিক্যালি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তুমি মানুষের হক নষ্ট করতে পছন্দ করেছো। ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজেই ফেলে দিতে। নাউজুবিল্লাহ বলেন। আর মদিনাওয়ালার আদর্শ ধারণ করে, মদিনাওয়ালাকে হৃদয় রেখে আদর্শ মতো চলতে থাকো, প্রেমময় দুরূদ পড়তে থাকো। জিবরাইল বলছে, নবী গো, আপনার পাগল উম্মতের টেনশন করতে হবে না, আমি জিবরাইল নিজে তার ফুলচেরাতের ফুল পার করে দেব। মজা লাগে না ওয়াজ? আরো জোরে, আরো জোরে। বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা এগুলো অসংখ্য কিতাব দেখতে হয়েছে। যারা আলেম তারা জানে কত কষ্ট। এলেম অর্জন করা সহজ, ধরে রাখা কিন্তু সহজ নয়। মনে রাখবেন, দুনিয়ার ধন আল্লাহ সবাইকে দেয়, কারণ এটার পাগল সবাই। কিন্তু দিনের ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। যাকে অনেক বেশি ভালোবাসে তার সিনায় আল্লাহ সত্যিকারের এলেম ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদেরকে বলে দিই, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারিগরের জায়গা এটা। আমি আজকে আপনাদেরকে বলে দেই, জীবনে দূরে হোক আর কাছে হোক, আপন হোক বা পরে হোক, দেশে হোক বা প্রবাসে হোক, সত্যিকারের নবীওয়ালা, ওলিওয়ালা, যারা নবীকে আল্লাহ নবীদেরকে ভালোবাসি, ওই সমস্ত সত্যিকারের আলেমদের সাথে প্রেমের জড়ি লাগান। আল্লাহ ওয়াদাবদ্ধ আপনার ঠিকানা জান্নাত। আপনার জীবনে কিচ্ছু করতে হবে না, শুধু হক্কানি একজন আলেমকে আপনি ভালোবেসে যাবেন। হক্কানি একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে যাবেন। এখন আমাদের দেশে অনেক মোল্লা বাড়িছে না, আল্লাহর ওলিদের মাজার ভাঙে। আমার কথা কয় না, ভাঙে না? আছে না নাই? আমাদের শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। এই দেশে ইসলামের আল্লাহর ওলি, হ্যাঁ আমি জানি ভণ্ড আছে। একটা মায়ের সন্তান যদি চোর হয়, বাকি চারজনকে আপনি চোর বলতে পারবেন না। খারাপ থাকতে পারে, এজন্য কি আপনি গোটা আল্লাহর ওলিকে কলঙ্কিত করতে পারবেন? আমার কথা বুঝে আসি আপনাদের? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহ। আমার দিকে তাকান, হাদিস শরীফ, রাসূল বলেছেন একটা কবরে বসার উপর, একটা কবরের উপরে বসার চাইতে, সাধারণ একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে, রাসূল বলেছেন, হাদিস শরীফটা আমি সোজারা বলে দেই, তোমার গায়ে আগুন লাগিয়ে দিলে, আগুনে তোমার চামড়াটা, পোশাকটা পড়ে গেল, পোশাক পরার পরে তোমার চামড়াটা আগুন লেগে গেল, চামড়াটাও পড়ে গেল, এটা তোমার জন্য অনেক বেটার একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে। বুঝেন না ইমানদারের মর্যাদা কত? জীবিত মানুষের হাড় ভাঙ্গা আর কবরের লাশের হাড় ভাঙ্গা একই কথা, একই অপরাধ আল্লাহর দৃষ্টিতে। কবরের মর্যাদা আছে নাই? আমরা সালাম দেই না কবরের পাশে যাইতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে বুঝতে হবে এটা সম্মানের জায়গা, এটা রেসপেক্টের জায়গা। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। কথা বুঝতে পারছেন? আছে না নাই? আপনি শুধু একজন আলেমের সাথে প্রেম লাগান, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে অটো। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না?
আপনি যদি কোনো আলেমকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, আপনার ভয় আসেনি? আর কোনো ভয়? আমি আপনার যে জায়গাটাতে নিয়ে গেছিলাম একটু শেষ করে দিই। জাহান্নামী যারা হবে, কবর থেকে শেষ পর্যন্ত আযাবের কথা শেষ করা যাবে না। তারা পানির জন্য পাগল হয়ে যাবে, তাদেরকে পানি দেওয়া হবে, এত গরম মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরিটা পেটে ঢুকবে, ঢুকার পরে 2 রানের মধ্যখান দিয়ে সবকিছু লিকুইড হয়ে গলে গলে বের হতে থাকবে আর চিৎকার করতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। কোনো সাহায্যকারী নেই, আছে? আরো জোরে বলেন, কোনো সাহায্যকারী। এবার আসেন, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে জাক্কুম, বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি আপনার কল্যাণপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কেউ কোনোদিন ফসল ফলাতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ থেকে আযাব না? কত ভয়ঙ্কর! আরো ভয়ঙ্কর খবর হলো, যেতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না, দৌড় দিতে। এগুলো কেন হলো? নিজের কর্মের কারণে। কিসের কারণে? আর যারা জান্নাতে যাবে, যুবকদেরকে বলি, জান্নাতে যারা যাবে, কবর কি হলো? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। আলো হলো কিসের? নূরের। ঘুমানো কিভাবে? হাদিসের ভাষা নতুন বরের মতো। সুবহানাল্লাহ বলে না কেন? কার মতো? নতুন বরের মতো। তখন কি হবে জানেন? মুমিন ব্যক্তি, যে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ওই ফেরেশতাদের গঠনটা হবে ব্ল্যাক, কালো, চক্ষুগুলো হবে ব্লু, নীল। দেহটা কেমন? মুখস্থ করে যান। ফেরেশতা যারা আসবে কবরে, প্রশ্ন তাদের বডিটা কেমন? কালো, চক্ষুগুলো নীল। তখন যখন সে জান্নাতের সব ফয়সালা হয়ে যাবে, তখন সে বলবে, আল্লাহ এই ফেরেশতাদেরকে বলবে, আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও না। না না না, আর দেওয়া যাবে না। কেন যাবেন? আমার আপন স্বজন কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসি, আমি ভালো আছি বলে আসবো। আমার সুবহানাল্লাহ কই না? আরে কি প্রেম দেখেন না, কি মজা দেখেন না। সে ফিরে আসতে চাইবে, আপন স্বজনকে বলে আসবো আমি ভালো আছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, নো, আপনার আর যেতে হবে না, আপনি নতুন ভোরের মতো ঘুমিয়ে যান। ওই পর্যন্ত ঘুমিয়ে থাকেন যেই পর্যন্ত আপনার মালিক আপনাকে না ডাকবে। আরো জোরে, আরো খেয়াল করেন, এটা একটা মানুষ, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি প্রভু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, যেদিন রূহটা ছিল আলমে আরহায়, সেদিন আপনার আমার জন্ম হয় নাই। কারণ আপনার দেহটা ছিল কিছু অংশ মায়ের মাঝে, কিছু অংশ বাবার মাঝে। তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। তখনও জন্ম হওয়ার পরে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনাদের আমাদের সবার মিটিং হয়েছে কার সাথে? আল্লাহ। সেই মিটিং এ আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখনও কিন্তু আপনার আমার জন্ম এখনো হয় নাই। তাহলে এখানে মানুষ কয়টা? দুইটা। মানুষ কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। খেয়াল করেন, যখন রূহটা আল্লাহর আরশের চারপাশে মজুদ করে রেখেছে সকল সৃষ্টির আত্মাকে, তখন কিন্তু সমস্যা, কানে কানে কথা বল যেত না, একজন আরেকজনের দিকে চাওয়ানো যাইতো না। একদম গভীর মনোযোগ থাকতে হবে আমার কথা। দাদু ভাই ঠিক আছে না? আমার লোক একমত নেই আপনি? হ্যাঁ একমত। আপনার একমত নেই? আজকে ঠোঁট শুধু লড়বে কাজ, স্যারের কাজ। টিচার, তিনি এসেছেন ইনস্ট্রাকশন দিতে, টিচিং দিতে। সবার পলকের দৃষ্টি থাকবে টিচারের দিকে। তাহলেই ক্যারেক্টারলেস পারসন থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে আগামীকাল নেক্সট ডে থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন। মনে রাখবেন, এটা তামাশার জায়গা না, এটা কোনো পুতুল খেলার জায়গা না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা কোনো শুটিং স্পট নয়। এটা হচ্ছে বড় মাপের একটা মার্কেটিং এর জায়গা, একটা মার্কেট। আমরা যারা এখানে এসেছি,
আমরা সবাই কি আজকে আমরা এখানকার গ্রাহক, আমরা ক্রেতা, এই মার্কেট থেকে নিতে এসেছি। আমি পরে বলবো এই আলোচনা, আগে আপনাদেরকে একটু বুঝাই। আপনাদের বিবেক চিন্তা ভাবনার ম্যাক্সিমাম লোকের অনেক ঘাটতি। এটার নাম জীবন না। আপনি যে জীবন নিয়ে পথ চলছেন এটার নাম জীবন নয়। খেয়াল করেন, রুহুর জায়গায় দেহ, তখন কি আপনার নাম আব্দুর রহিম ছিল? ছিল না। কখন হলো? যখন মায়ের উদরে আমি বড় হতে লাগলাম, মায়ের পেটটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আমার পৃথিবীতে আসার সময় হলো, তখন আল্লাহ ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। কোথায়? মায়ের উদরে। আপনি আমি জীবন নিয়ে ফিরে আসলাম, আসলেন না? আপনি আমি জীবন্ত আসলাম, 7 দিন 15 দিন 1 মাস, নাম রাখা হল আব্দুর রহিম। সেই নামেই আমাকে ডাকা হচ্ছে এখনো। আরেকদিন আসবে, ফার্স্ট টাইম যেমন ছিল, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচারে আসবে কি হবে? প্রেজেন্ট এখন চলতেছে না, এখান থেকে আমি ফিউচারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমি ভবিষ্যতের উদ্দেশ্যে। আরেকদিনই দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? লাশ। কখন হলাম? যখন আমার দেহ থেকে আত্মাটা আউট হয়ে গেল, তাই না? তাহলে আপনারা এবার আইডেন্টিফাই করেন, আসল মানুষ কি এটা না ভিতরেরটা? ভিতরেরটা। চমৎকার। তাহলে আপনি এখানে বসার পরে আপনার নকল মানুষ এখানে আসে, মনটা আপনি চতুর্দিকে ঘোরাচ্ছেন, এখানে বসে কোনো লাভ হবে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আত্মাটাকে প্রেজেন্ট করে দিন। আজকে ঘুম, আরাম, আগামী দিনের কাজ সব এই মুহূর্তে ভুলে যান। শুধু একটাই চিন্তা এই জায়গাটা নিয়ে। এসেছি তো হাঁটি হাঁটি পা পা করে, যাবো তো সেইভাবে, কিন্তু আসছি যেহেতু খালি তো আর যাবো না। কি নিয়ে যাব? এখান থেকে গুণাগুলি থেকে মুক্তি পেয়ে যাব, আর গাঠুরি করে নেক নিয়ে যাব। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটাই তো প্রত্যাশা। তো আমি যেটাতে ছিলাম, আমার দিকে তাকান। তাহলে যাদের কর্মটা শয়তানের কাজ, বলছে কে? আল্লাহ। তাদের পোশাক আশা, তাদের পথ চলা, তাদের কাজে যদি পরিবর্তন আনতে পারে, তাহলে আমাদের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ধর্ম আমরা অবলম্বন করেছি। তাহলে তাদের তুলনায় যেই ধর্মটা আল্লাহর মনোনীত, স্রষ্টার মনোনীত, আমরা হলাম সৃষ্টি, তো এই ধর্মের অনুসারীরা কি তাদের চাইতে বেশি পরিবর্তন থাকার কথা না? কথা বলেন না? কথা না? কিন্তু আজকে আমাদের মধ্যে পরিবর্তন নেই। কেন? ওই যে দিনের শিক্ষা নাই, এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কোনো রিলেশনশিপ নেই। আমরা স্বপ্ন দেখছি আমি আমার সন্তানকে কি করব? ইংলিশ মিডিয়ামে পড়াবো। আপত্তি নাই তো, দুনিয়াতে যেহেতু আসছি আমাকে শিখতে হবে তো, আমি শিখবো, কোনো সমস্যা নাই। তবে আগে আপনার ইসলাম ধর্মের যে নির্যাস, সেটা আগে আপনার ভিতরে ঢুকান। আপনি বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, ফার্সি, হিন্দি, যা মন চায় শিখেন, আপনার কখন আপনি পথভ্রষ্ট হবেন না। ঠিক কিনা বলেন? আপনারা বলুন, আজকে কি আপনাদের এখানকার মানুষের আজকে কি ঈদের দিন হওয়ার কথা না? কিন্তু সেই ঈদ কি আপনাদের মধ্যে আছে? তো কিসের, কোন জায়গা থেকে আপনি আল্লাহর রহমত আশা করেন? কোন জায়গা থেকে আপনার সন্তানকে, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেন? কোন জায়গা থেকে আপনার ছেলের ফিউচার নিয়ে আপনি ভাবেন? ভাবতে পারবেন? কোন লাভ? আমাকে পাঠাইছে কে? দুনিয়াতে দুনিয়া উপহার দিয়েছে কে? আবার নিয়ে যাবে কে? তো সবকিছু আমিও তো আল্লাহ, তো সবকিছু আল্লাহ, কিন্তু আমি আল্লাহকেই ভুলে গেলাম। আমার কাছে আফসোস লাগে, আপনাদের ম্যাক্সিমাম ছেলেদের মাথায় আজকে টুপি নাই। কি নাই? এটা কি উচিত কাজ? টুপি পরাটা, কালকে যে মাহফিলে গেছি, আরে বাপরে বাপ, যুবক, এই কর্নারে ভিড়, এই কর্নারে ভিড়, চতুর্পাশে ভিড়, কিন্তু মনে হয় 2-4টা ছেলের মাথায় টুপি, সবগুলোর মাথা ইহুদি স্টাইলে চুল কাটা। সবগুলোর মাথা ইহুদি স্টাইলে চুল কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহাপদে। আজকে আমাদের এত অবনতি, এত গজ
এত প্রতিকূলতা